একের পর এক অঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়ে দিশেহারা বাশার আল আসাদ সরকার। সিরিয়ার সুন্নি বিদ্রোহীদের আচমকা হামলা কাঁপিয়ে দিয়েছে এই স্বৈরশাসকের গদি। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে কোনো মুহূর্তে বিদ্রোহীদের কাফেলা পৌঁছে যেতে পারে রাজধানী দামেস্কে। তাই আক্রমণাত্মক হবার পাশাপাশি রক্ষণের পরিকল্পনাও গোছাতে ব্যস্ত সিরিয়ার প্রেসিডেন্ট। বিদ্রোহীদের থামাতে রাশিয়ার কাছ থেকে সাহায্য চেয়েছেন বাশার আল আসাদ। অর্থ ও অস্ত্রের পাশাপাশি এবার আশ্রয় নেওয়া হয়েছে কূটনীতির। রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যম ট্যাসের প্রতিবেদনে জানা যায়, সিরিয়ার পরিস্থিতি নিয়ে ইরান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। যৌথ বিবৃতিতে জানানো হয়, সম্মিলিত প্রয়াসের মাধ্যমে সিরিয়ার উত্তেজনা প্রশমনে কাজ করতে একমত হয়েছেন ৩ দেশের পররাষ্ট্রমন্ত্রী। তবে অস্থিতিশীল সিরিয়ার উত্তেজনা প্রশমনে রাশিয়া, ইরান ও তুরস্কের মধ্যকার আলোচনায় অনুপস্থিত ছিল যুক্তরাষ্ট্র। বিশ্লেষকের ধারণা, ৪ বছর ধরে শান্ত থাকা সিরিয়া আবারও উত্তপ্তের পেছনে থাকতে পারে যুক্তরাষ্ট্রের হাত। সিরিয়ান বিদ্রোহীদের অভিযানে নেতৃত্ব দিচ্ছে সামরিক গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। ২০১১ সালে গঠিত সংগঠনটির আল কায়েদার সঙ্গে সরাসরি সম্পৃক্ততা রয়েছে। সুন্নি গোষ্ঠীটির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন ইসলামিক স্টেটসের সাবেক প্রধান আবু বকর আল বাগদাদি। বার্তা সংস্থা রয়টার্সকে বিদ্রোহীরা জানিয়েছে, তুরস্কের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পরই শুরু করা হয় এই অভিযান। ৮ বছর আগে ইরান, রাশিয়া ও হিজবুল্লাহর মতো শিয়া মিলিশিয়াদের সহায়তায় আলেপ্পো দখল করে বাশার আল আসাদ সরকার। ২০২০ সালে রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় সংঘাত থেকে সরে আসে দুপক্ষ। এতে আলেপ্পোর শাসনভার পায় সরকারি বাহিনী। ২০১১ সালে আরব স্প্রিংয়ের সময় বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করতে সিরিয়ায় শুরু হয় রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। পরবর্তীতে যা সুপার পাওয়ারদের ছায়াযুদ্ধে পরিণত হয়। বর্তমান শিয়াপন্থী সিরিয়া সরকারকে প্রত্যক্ষ সমর্থন দিচ্ছে রাশিয়া ও ইরান। অন্যদিকে সরকারকে উৎখাতে যুক্তরাষ্ট্র ও তুরস্কের সমর্থন পাচ্ছে সুন্নি বিদ্রোহীরা। এদিকে ইদলিব ও আলেপ্পোর পর দেশটির ৪র্থ বৃহত্তম শহর হামাও এখন এইচটিএস বিদ্রোহীদের দখলে। যদিও কুর্দি বিদ্রোহীদের দখলে থাকা এলাকায় অভিযান পরিচালনা করেনি হায়াত তাহরির আল শাম। বিদ্রোহীদের অগ্রযাত্রা রুখতে রাশিয়ার সঙ্গে যৌথ বিমান হামলা চালাচ্ছে সিরিয়ার সামরিক বাহিনী। এতে প্রায় ১,০০০ বিদ্রোহী নিহতের কথা জানিয়েছে দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যম।